যেদিন নির্বাচন অনুষ্ঠিত হবে সেদিন গণভোটও হবে, এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক যে প্রক্রিয়া তা উত্তরণের একটা পথও দেখছেন। আমাদের সাথে একটু আগে ফয়েজ আহমেদ বলল, পুরো বিষয়টা আপনি একটু কিভাবে বিশ্লেষণ করতে পারেন যদি আরেকটু পরিষ্কার করে বলতেন। পথ দেখা যাচ্ছে, কিন্তু এই পথে আমরা কতটুকু আগাতে পারবো, আমাদের জার্নিটা দীর্ঘ হবে কিনা সন্দেহ আছে। লেটস কল আ স্পেড আ স্পেড। কেউ কেউ বলেন যে আমি খুব আশাবাদী মানুষ, মানে গায়ের জোরে আশাবাদী হওয়ার দরকার নেই। আমরা খেয়াল করছি মোটা দাগে আলাউদ্দিন যেটা বলছেন, রাজনৈতিক দলগুলো মোটা দাগে একমত হয়েছেন অনেকগুলো ইস্যুতে, কিছু জায়গায় ভিন্নতা থাকলেও এটা একটা আশার জায়গা। কিন্তু একমত হওয়া জিনিসও কি শেষ পর্যন্ত সাস্টেইন করে? আমি একটা এক্সাম্পল দিই। আমরা অনেকে মনে করছিলাম একটা সুন্দর লিখে টিখে ফেললে সংবিধানে আইন বানিয়ে ফেললে হয়ে যাবে। আর আমাদের সাথে গণঅভ্যুত্থান পরবর্তী তিউনিসিয়ার খুব মিল আছে। আমরা তো নিজেরা মোটামুটি তাও একটু ঝগড়াঝাটি করে টোরেও শেষ পর্যন্ত একটা সনদ তৈরি করতে পেরেছি। তিউনিসিয়া পারছিল না, ওদের রীতিমতো 4টা পেশাজীবী গ্রুপ একত্র হয়ে দ্য ডায়ালগ কোয়ার্টেট বলে পরিচিত, তার নোবেল টোবেল পেয়ে গেছে এই মধ্যস্থতা করে। শেষ পর্যন্ত তারা একটা নতুন সংবিধানই লিখেছে, যেটা ইনফ্যাক্ট আলাউদ্দিনরা খুব চেয়েছিলেন আমাদের, সেটা না হলেও তিউনিসিয়া করে ফেলেছিলেন একটা নতুন সংবিধান। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য খুব ঐতিহাসিকভাবে রেফারেন্স ইউজ করা হচ্ছিল। লোয়ার হাউসেও পিআর করে ফেলেছেন, যেটা জামাত চাচ্ছিল। যাই হোক, খুবই আধুনিক একটা সংবিধান তারা লিখেছিল। কিন্তু আজকে তিউনিসিয়ার অবস্থা কি? তিউনিসিয়া আজকে এখন সর্বশেষ যিনি প্রেসিডেন্ট আছে কাইস সাইদ, বলা হচ্ছে তার সাথে বেন আলী, যাকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছিল, তার সাথে দূরত্ব খুব বেশি না। উনি আবার সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়িয়েছেন, নিজের মতো করে সব করছেন। সো জার্নিটা কিন্তু সোজা না। আমি এটুকু বলতে চাইছি, প্রাথমিক কাজটা হয়েছে, কিন্তু আলাউদ্দিন এটাও খুব ভালো বলেছেন, লেখায় না শুধু, আমাদের নাগরিক চিন্তায়, আমাদের ব্যক্তিগত চিন্তায় যদি আমরা এটা ধারণ করতে না পারি, আসলে লাভ হবে। জি, ধন্যবাদ আপনাকে।